আচ্ছা ঠিক আছে, মিউট রাখেন সবাই, সবাই মিউট করেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের আজকের ঘোষণাটা ছিল, আজকে আমাদের 8 তারিখ 18 তারিখ শুরু করব ইনশাল্লাহ। আমি আগে থেকেও এটা ছিল, আমি যদি কাউকে কোনো একটা কথা বলি যে এই সময়টা করব, আমি তখন সেটা করার চেষ্টা করি, অর্থাৎ সেটা সেই টাইমটা যাতেই না হয়, যে কোনো বিষয়ের উপরই রাইট টাইমে করার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকেও ইনশাল্লাহ আমরা সেই সময় মতো আমরা শুরু করতে পেরেছি। আপনারা সকলে যুক্ত হয়েছেন তো জেনেছেন যে গ্রাফিক ডিজাইনের উপরে আমাদের ফ্রি কোর্স আমরা রান করেছি ইনশাল্লাহ। এক মিনিট, আশা করি ইনশাল্লাহ আপনারা পেইড কোর্স করলে যেই শিক্ষাগুলো আপনারা অর্জন করতেন সেগুলো ইনশাল্লাহ এখান থেকে অর্জন করবেন। আমি কখনোই এভাবে বিভিন্ন কোর্স, অনেক সময় অনেক কোর্স আমরা প্রোভাইড করি, তো যেটা যে সময় করি আমি শিক্ষাটাকে সবসময় প্রাধান্য দিই, চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি। তারপরেও আসলে জ্ঞান তো সব জ্ঞান সবার অর্জন হয় না। ধরুন এই গ্রাফিক ডিজাইনের উপরেই আমারও কত নলেজ বাকি আছে এখনো। তো যেগুলো বা যারা অনেক বছর পর্যন্ত কাজ করে তাদেরও দেখা যাবে যে খুঁটিনাটি কিছু বিষয় থাকেই, এগুলো যে কোনো ক্ষেত্রেই থাকে। তো আমার দিক থেকে আমি যতটুকু জানি সর্বোচ্চটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এটাকে ফ্রি হিসাবে যদি মূল্যায়ন না করেন তাহলে আপনারাই পস্তাবেন। তো আমি বিশ্বাস করি আপনারা এটাকে ফ্রি ভাববেন না, মনে করবেন যে না এটা একটি আপনারা পেইড কোর্স করতেছেন। কারণ আমরা দেখেছি যে বিগত দিনও আমরা দেখেছি এগুলো, যে ফ্রি জিনিসগুলোর মূল্য ওইভাবে দিতে চায় না সাধারণত। এজন্য আহ, কম হলেও একটা ফি নির্ধারণ করা হতো আর কি। তো এরপরেও চেষ্টা করলাম, দেখি যে না ফ্রিতে সেই মন মানসিকতা গেছে কিনা দেখি। তো আমি আশা করব আপনারা সবগুলো ক্লাস করবেন এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে বাসায় সেগুলো অবশ্যই আপনারা বাসায় করবেন। আচ্ছা তাহলে আপনাদের যারা যুক্ত হয়েছেন কম্পিউটার নাই এমন আছেন কেউ? কম্পিউটার ল্যাপটপ নাই? জি, আমি আছি, কম্পিউটার মহিদুল নাই। ইসলাম ভাই আছেন, আর কেউ আছেন? জি, আব্দুর রহমান ভাই কি বলছেন? মেহেদিবের ক্যামেরাটা অফ করলে ভালো হয়, আর আমার কম্পিউটার নাই। আচ্ছা হ্যাঁ, মেহেদি ভাই ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, আব্দুর রহমান ভাই কম্পিউটার নাই, আসলে এটা তো ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুটো তো কম্পিউটার ছাড়া ইউজ করতে পারবেন না। হয়তো যুক্ত থাকতে পারবেন আপনারা, আলোচনাগুলো দেখতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না। এখন প্র্যাকটিস যদি আপনারা করতে পারেন, অন্য কোনো পিসি থাকে তাহলে যেভাবেই হোক অ্যারেঞ্জ করতে হবে, তাহলে কি করতে পারবেন, আর নয়তো প্র্যাকটিস করতে পারবেন না। হয়তো ক্লাসে দেখতে পারলেন এতটুকুই। আচ্ছা ঠিক আছে, যাদের পিসি নাই আপনারা পিসি গুলো সংগ্রহ করে নেবেন, পিসি সংগ্রহ করে নেবেন, ল্যাপটপ হোক আর যেটাই করেন। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিন দেখা যাচ্ছে বলুন তো? জি, জি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ফটোশপ CS6 দিয়ে করব ইনশাল্লাহ। ফটোশপ CS6 দিয়ে আমরা ট্রেনিংটা কমপ্লিট করব। ফটোশপ প্লাস ইলাস্ট্রেটর দুটি CS6, এই ভার্সন বা এই ফটোশপ ইলাস্ট্রেটর যাদের কম্পিউটার আছে, নাই এমন আছেন কেউ? আপনাদেরই নাই সফটওয়্যার? ফটোশপ ইলাস্ট্রেটর একটাও নাই একটাও নাই না? কম্পিউটারে। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটু হেল্প করি। স্ক্রিন দেখতে পাচ্ছেন মোতাহার ভাই? জি দেখতে পাচ্ছি। আচ্ছা আপনারা এই ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি। হ্যাঁ গেট ইনটু পিসি। এরপরে এখানে সার্চ দিবেন অ্যাডোবি ফটোশপ CS6। এখানে আমি দিয়েছিলাম আগে একবার এই যে ফটোশপ
এখানে লিখবেন, হ্যাঁ, এখানে অ্যাডোবি ফটোশপ CS6। আচ্ছা, আমি আবার লিখতেছি, CS6। এটা লিখে এখানে সার্চ দিবেন। সার্চ দিলে এই যে দেখেন এখানে আসছে যে অ্যাডোবি ফটোশপ পোর্টেবল CS6, এটা পোর্টেবল, তারপরে এটা নিবেন, সমস্যা নেই। এখানে ক্লিক করলে নিচের দিকে গেলে ডাউনলোড অপশন পাবেন। এই যে এখন আপনার ল্যাপটপ বা পিসি সেটা কোন ভার্সন, 32 বিট নাকি 64 বিট, এটা দেখে নেবেন আগে। দেখতে হয় কিভাবে, এইটুকু আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে। এভাবে দিস পিসি অর্থাৎ মাই কম্পিউটারে যাবেন, গিয়ে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিতে যাবেন। আচ্ছা, মিউট করেন, কেউ যেন মোতাবেক মিউট করেন, মিউট রাখেন সবাই। এখানে তো থাকার কথা। এই যে সিস্টেম টাইপ 64 বিট, এটা এই যে আপনাদের পিসি, এখানে এসে দেখবেন। আমার কথা কি শোনা যাচ্ছে মোতার ভাই? জি হ্যাঁ, আর স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা দেখেন। আপনারা যারা আগে চেক করে দেখবেন আপনার পিসিটা কি 32 বিট নাকি 64 বিট। যদি 64 বিট হয় তাহলে 64 বিট ইনস্টল করবেন। এই যে এখানে দেওয়া আছে 32 বিট, এটা হচ্ছে 32 বিট, আর নিচেরটা আছে 64 বিট। ডাউনলোড করবেন। আর এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এখানে দেয়া আছে, আপনি কিভাবে এটা করবেন, ইনস্টল করবেন। এখানে ক্লিক করলে একটা ভিডিও আসবে, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, অথবা এখান থেকে ডাউনলোড ভিডিও গাইড, আপনারা এটাকে ডাউনলোড করেও দেখতে পারেন। ডাউনলোড করে নিলে ভালো হবে, অল্প ছোট ভিডিও। এটা ডাউনলোড করে দেখবেন যে এখানে যেভাবে যেভাবে বলছে সেভাবেই এটাকে ইনস্টল করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে গেট ইনটু পিসি এই সাইট থেকে আপনারা ফটোশপ CS6, অ্যাডোবি ফটোশপ CS6, এটা মনে রাখবেন, এটা ডাউনলোড করে আপনারা করবেন, ইনস্টল করবেন। এরপরে আচ্ছা, আমি এটা একবার কেটেই দিই। আপনারা ইনস্টল করার পরে আমি এটা টাস্ক বারে এনে রেখেছি, আপনাদের যদি টাস্ক বারে না থাকে তাহলে টাস্ক বারে নিয়ে আসবেন। আচ্ছা, তারপরে এইখান থেকে এই যে ফটোশপ, এটা আমি ওপেন করি। এখানে আচ্ছা, আমরা দুটি সফটওয়্যারের কাজ শিখবো এখানে। একটি হচ্ছে ফটোশপ আর একটি হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপ হচ্ছে একটা রাস্টার বেস সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। ফটোশপ মূলত ফটো এডিটিং এর জন্য কাজ করা হতো আগে বেশি। আপনার ফটো নিয়ে কাজ করা হতো, ইমেজ নিয়ে কাজ করা হতো। তবে এখন কিছু পরিধি বাড়ছে, এখন এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইনও করা হয়। তবে ডিজাইনের জন্য মূল সফটওয়্যার আছে এআই, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আর এমনি ফটোশপ হচ্ছে আপনার ফটো এডিটিং এর জন্য বেস্ট সফটওয়্যার। এটা হচ্ছে আমি ফটোশপ ওপেন করেছি। আমরা আজকে আলোচনা শুরু করব কারণ আমাদের টাইম শর্ট, এর জন্য আমরা ওই আদার্স আলোচনা করিনি। আর এই ফটোশপ সম্পর্কে যদি আরো, যেমন এই ফটোশপ কি, কবে লঞ্চ হয়েছে, কে আবিষ্কার করেছে, কে সফটওয়্যারটা তৈরি করেছে, এই বিষয়ে যদি জানতে চান এটা গুগল করলে আপনারা পেয়ে যাবেন। যদি এই ইনফরমেশনগুলো আসলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন না, আপনারা যদি এই ইনফরমেশনগুলো জানার থাকে অর্থাৎ জানতে চান, তাহলে এগুলো আপনারা ওই যে এটা উইকিপিডিয়া তো আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা সরাসরি আলোচনায় যাব, অর্থাৎ আমাদের যে মূল শিক্ষা, আমরা এই সফটওয়্যার ব্যবহার করে যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো আমরা আলোচনা করব। তাই এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। যখন আপনি ফটোশপে ঢুকবেন তখন এই ইন্টারফেসটা পাবেন, এভাবে এভাবে ওপেন হবে। এখন পর্যন্ত আমরা ওয়ার্ক স্পেস পাইনি,
যেখানে আমরা কাজ করব, কাজের এখনো ক্ষেত্র তৈরি হয় নাই। এখন আমাদেরকে কাজের ক্ষেত্র তৈরি করতে গেলে আমাদেরকে করতে হবে, ডকুমেন্ট নিয়ে নিতে হবে। তো ডকুমেন্ট নেওয়ার আগে আমরা এখান থেকে একটু পরিচয় দেখে নেই। আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন মেনু বার, এখানে বিভিন্ন ধরনের মেনু আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এভাবে অনেকগুলো এখানে মেনু আছে। আর এই মেনুর ভিতরে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো আমরা যে সময় যেই অপশন প্রয়োজন সেই অপশন ব্যবহার করে আমরা কাজ করব। তবে ফটোশপ হচ্ছে আপনার টুল দিয়ে কাজ করা হয়, আর এই টুল কন্ট্রোলের জন্য এই মেনুর ভিতরে এই অপশনগুলো রয়েছে। আপনি এই টুল ব্যবহার করেও করতে পারেন, আবার টুলের কিছু কাজ আসসালামু আলাইকুম স্যার। ওই যে আমি হচ্ছে ওই যে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম সামহাউ। ওই যে ডাউনলোডের বিষয়টা আমি নিচে আসছিলাম আর কি, তো ডাউনলোড কোনটা করবো? এখানে এই যে 6.12, তারপর 2019, 2021, 2022 আপনি এরকম আছে। CS6 অ্যাডোবি ফটোশপ CS6 করবেন। হ্যাঁ, নিচে গেলাম আমি। এখানে সার্চ দিয়েছেন অ্যাডোবি ফটোশপ CS6, হ্যাঁ, সার্চ দিয়ে নিচে আসছি। অ্যাডোবি ফটোশপ CS6 এ ঢুকছেন। আচ্ছা, এটা হ্যাঁ, আগামীকালকে করে ঢুকছি। নিন। হ্যাঁ, এখন না, এখন আপনি দেখে রাখেন, আচ্ছা আচ্ছা আগামীকালকে দরকার না করেন, আমি আচ্ছা, ঠিক আছে। বলে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আর আছে। এই ভিডিওতেও আছে, আমি ভিডিও এটা আপলোড করে দেবো, তো এটা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এই আমাদের ক্লাস ভিডিওগুলো কি গ্রুপে দেওয়া হবে নাকি? হ্যাঁ, গ্রুপে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক গ্রুপে আছে। বলতে গ্রুপে লিংক দেওয়া হবে, মধ্যে মধ্যে গ্রুপেও দেওয়া হবে, কোনো সময় ইউটিউবে অথবা আমাদের পেজে, যেখানেই থাকুক লিংকটা আবার এসে দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে, সেখান থেকে যেখানে থাকুক দেখে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এইখানে একদম উপরে আচ্ছা, এখানে এটা কাজ করতেছে না, যাই হোক, একদম উপরে দেখেন এখানে ফাইল, এডিট, ইমেজ, এরকম ধরনের কিছু মেনু আছে। এই মেনুগুলো ভিতরে আপনারা ঢুকে ঢুকে দেখবেন, অনেকগুলো অপশন আছে, ওগুলো আমরা কাজের ক্ষেত্রে আমরা দেখাবো সামনের দিকে। যেটা সব প্রয়োজন নাই, যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা দেখাবো। এরপরে নিচে আছে টুল কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? কি মিউট রাখেন, মিউট রাখেন প্লিজ। আচ্ছা, তাহলে এইখানে আপনারা পাবেন টুল কন্ট্রোল প্যানেল, অর্থাৎ আপনারা এখানে যদি আপনারা এখান থেকে কোনো সিলেক্ট করেন, দেখবেন যে উপরে আপনার এইগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? অর্থাৎ এই যে টুলটা আপনি সিলেক্ট করলেন, এই টুলটাকে কন্ট্রোল করার জন্য উপরে কিছু অপশন দেয়া থাকে, অর্থাৎ এটাকে আপনারা কাজের জন্য অনেক হেল্প করবে। তো এই টুলটাকে আপনাদের এর জন্য টুল কন্ট্রোল প্যানেল বলা হয়। আর এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে টুলবার, এখানে টুলগুলো থাকে। আর ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লোটিং প্যানেল বলে, এখানে বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট সহ লেয়ার বিভিন্ন কিছু থাকে এখানে। এই হচ্ছে মোটামুটি ইসের পরিচয়। এখন আমাদের মূল হচ্ছে ওয়ার্ক স্পেস, আমাদের নিতে হবে যেখানে আমরা কাজ করব। এজন্য প্রথমেই আমরা কিভাবে ডকুমেন্ট সেট আপ করতে হয় সেটা দেখব, অর্থাৎ আমাদের আলোচনার ভিতরে আমরা একটু দেখে নেই কি কি আমাদের আলোচনা আজকের আলোচনায় থাকবে। প্রথম ক্লাসে হচ্ছে এটা নিয়ে আলোচনা করব না, ফটোশপ ইন্ডাস্ট্রি নিয়ে। তো আমরা প্রথম দেখব ডকুমেন্ট সেট আপ। ডকুমেন্ট সেট আপ হচ্ছে আপনারা এখান থেকে ফাইল থেকে নিউতে যেতে পারেন, ফাইল থেকে নিউ, অথবা আপনারা কন্ট্রোল এন প্রেস করলেও হবে। কন্ট্রোল এন প্রেস করলাম, এখন দেখেন একটা পপ আপ এসেছে, এখানে এগুলো দেখা যাচ্ছে তো? একজন বলো তো দেখা যাচ্ছে কিনা? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন উপরেই আছে দেখবেন এই যে, অর্থাৎ এই নেম, এখানে আপনার একটা ফাইলের নেম আগেও দিয়ে নিতে পারেন বা পরেও দিতে পারেন, সমস্যা নেই, আপনারা চাইলে এখনও দিতে পারেন। আচ্ছা, আমি এখন দিলাম না, এটা আমি একটু পরে দিই, আপনাদেরকে দেখাই রাখলাম যে এখানে আপনারা নামটা দিতে পারেন, বা আমি আচ্ছা দিয়েই দিই। ধরুন টেস্ট, আমাদের এই ফাইলটার নাম হবে টেস্ট বা ক্লাস 1, যাই দিই, ক্লাস 01 দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম, ধরেন আমরা একটা ডিজাইন করব, সেটার জন্য ডকুমেন্ট নিতে হয়, ডকুমেন্টের নাম দিলাম এটা।
এরপরে একটু নিচে আছে প্রিসেট, এখানে আছে কাস্টম। তো কাস্টম ছাড়া আপনারা এখান থেকে অন্যটাও ব্যবহার করতে পারেন। কাস্টম মানে আপনি আপনার মতো করে সাইজ রেজুলেশন যা আছে আপনাদের মতো দিয়ে নেবেন, সেটা হচ্ছে কাস্টম। আর যদি আপনি ডিফল্ট কোনো কিছু দিতে চান, যেমন ইউএস পেপার আছে, এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার এখান থেকে কিছু অপশন ডিফল্ট অবস্থায় আছে সেগুলো বের হবে, যেমন লেটার, লিগাল, হ্যাঁ, এভাবে কিছু যে স্ট্যান্ডার্ড সাইজ আছে সেগুলো চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে ধরেন এই যে ইন্টারন্যাশনাল পেপার, এটা যদি দিই তাহলে A4 সাইজ আসছে, আমরা জানি A4 সাইজ, A6, A5, এই যে A3, এগুলো আসছে, ঠিক আছে। তবে আমরা সাধারণত কাস্টম ব্যবহার করি এগুলো করব। আমরা কাস্টম ব্যবহার করেই করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একটু ক্লাস নিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আপনারা কাস্টমটাই নেবেন, হ্যাঁ, নিচে একদম কাস্টম আছে, এই কাস্টমটাকে আপনারা নেবেন। এরপরে আপনারা এখানে সাইজ দিবেন আপনাদের মতো করে। ধরুন আমি, আচ্ছা একটু ওয়েট করুন, কল এসে স্টেপ করে নেব। আচ্ছা এখান থেকে আপনারা কাস্টম সাইজ দিয়ে নেবেন আপনাদের যে সাইজ প্রয়োজন। আপনারা আগে থেকেই জানবেন যে কাজের সাইজটা কি। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট কোনো কাজ দেয় তখন সে সাইজ বলে দেবে যে, বা ধরুন আপনি ভিজিটিং কার্ডের কাজ করবেন, ভিজিটিং কার্ডের একটা সাইজ আছে, স্ট্যান্ডার্ড সাইজ আছে, আমাদের লোকাল মার্কেটের কিছু সাইজ আছে, ওই সাইজগুলো আপনারা আগে জানবেন, এগুলো আস্তে আস্তে করে সমস্যা নেই। তাহলে আপনার যে সাইজ সেই সাইজ দিয়ে নেবেন। এখন সাইজ দেওয়ার ক্ষেত্রে এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে। আপনি যদি পিক্সেল দেন তাহলে আপনার পিক্সেলের যে এটা কি বলে, যে পিক্সেলের যে সংখ্যাটা এটা কিন্তু বেশি থাকে। আর ইঞ্চি যদি দেন তাহলে কিন্তু এটা কম থাকে। এখন যদি আপনি ইঞ্চি সিলেক্ট করে এইখানে যদি আপনি অনেক বেশি সংখ্যা দেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার হ্যাং করবে। অর্থাৎ দেখেন আপনি এখানে 34,566 ইঞ্চি, এত তো অনেক বিশাল ব্যাপার স্যাপার, এত বড় দিলে আপনার কম্পিউটার হ্যাং করবে। এজন্য সবসময় খেয়াল রাখবেন, এখানে যদি আপনি ইঞ্চি সিলেক্ট করেন তাহলে এখানে আপনার হতে হবে রেঞ্জের ভিতরে। ধরেন আমি এখানে 5 ইঞ্চি দিলাম, ঠিক আছে, এখানে আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আমি একটা দিলাম। এখন এখান থেকে আপনারা ইঞ্চি সিলেক্ট করলে এই ইঞ্চি দিলাম। আর যদি আপনারা এখানে পিক্সেল সেট আপ করতে পারেন, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, তবে দুইটাই ব্যবহার হয় বেশি, ইঞ্চি এবং পিক্সেল, এই দুইটা ব্যবহার হয় বেশি। প্রিন্টের ক্ষেত্রে ইঞ্চি দিয়ে কাজ করতে হয়। আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য, অর্থাৎ আপনার অনলাইনের জন্য যেই এগুলো করবেন সেখানে পিক্সেল দিয়ে করবেন। তো যাই হোক, তাহলে আমরা ধরুন এখন প্রিন্ট মিডিয়ার জন্য করলাম, তো সেক্ষেত্রে আমরা ইঞ্চি সিলেক্ট করে নেব, ইঞ্চি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আছে দেখেন রেজুলেশন, এই রেজুলেশন এটাও আপনার ওয়েবের জন্য, অর্থাৎ অনলাইনের জন্য যদি আপনি করেন তাহলে এক ধরনের রেজুলেশন হবে। আর যদি আপনি ইসের জন্য করেন, আপনার প্রিন্টের জন্য যদি করেন তাহলে এক ধরনের হবে। এখন আমরা যদি প্রিন্টের জন্য করি তাহলে নেব 300, অর্থাৎ 300 নেব, অর্থাৎ রেজুলেশন, ঠিক আছে, 300 নেব। আর যদি আমরা ইলেকট্রিক ইলেকট্রিক মিডিয়ার জন্য যদি করি তাহলে নেব 72 নেব, ঠিক আছে। এর কারণ কি দেখেন, আপনারা এইখানে একটু ফলো করেন, এইখানে দেখেন, এখানে আমি 72 দিয়েছি, 72 দিয়েছি। এখানে ফাইল সাইজ হচ্ছে 506 কেবি, মাত্র 506 কেবি হয়েছে হয়েছে। আর যদি আমি এখানে দেই আপনার 300 দিই তাহলে কত হয় দেখেন, দেখেন 8 এমবি হয়ে গেছে, কত গুণ বেশি। এখন আপনি যদি অনলাইনের জন্য এভাবে 300 রেজুলেশন দিয়ে যদি করেন তাহলে দেখা যাবে কি আপনার ফাইল সাইজ বড় হবে, তখন এটা লোডিংয়েও সময় বেশি নেবে। পাশাপাশি আপনার যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটের যে একটা ক্যাপাসিটি আছে সেখান থেকেও আপনার ইটা লস করবে, এই স্পেসটা সে দখল করবে। এজন্য এখান থেকে আপনারা নেবেন
ইসের জন্য, যদি আপনারা ওয়েবসাইটের জন্য বা এই অনলাইনের জন্য যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে নেবেন 32, আর যদি প্রিন্টের জন্য নেন তাহলে নেবেন 300 রেজুলেশন। এরপরে কালার মোডে এখানে কয়েকটা মোড আছে, তবে আমরা সব থেকে দুটি ইউজ বেশি হয়, CMYK আর হচ্ছে RGB। যদি আপনি প্রিন্টের কাজ করে থাকেন, অর্থাৎ যেটা প্রিন্ট করবেন, মেশিন থেকে প্রিন্ট করবেন, সেই ক্ষেত্রে নেবেন CMYK। আর যদি আপনি ইলেকট্রনিক মিডিয়ার জন্য যদি করেন তাহলে RGB নেবেন। ঠিক আছে, আরগুলো দেখালাম না, এগুলো আপনারা ট্রাই করে দেখেন। যেমন বিটম্যাপ নিলে, তারপরে গ্রাই স্কেল আছে, এগুলো বিটম্যাপ নিলে দেখা যাবে কি পুরোটাই কালো, আপনি কালো ছাড়া কোনো কাজ করতে পারবেন না, সাদার ভিতরে কালো। আর গ্রাই স্কেল নিলে আপনারা তো জানেন যে গ্রে কালারের কাজ হবে, অন্য কোনো হবে না, অর্থাৎ আপনি যে 4 কালার বা অন্য কালার ব্যবহার করবেন সেগুলো পারবেন না। আর আমরা 4 কালার বা 3 কালার যদি ব্যবহার করতে চাই, তাহলে 4 কালারের জন্য হচ্ছে CMYK, আর 3 কালারের জন্য হচ্ছে RGB, অর্থাৎ রেড গ্রিন ব্লু, এটা। ঠিক আছে, তাহলে আমরা প্রিন্টের জন্য নিয়েছি, এখানে উপরে 300 যখন দিয়েছি, এখান থেকে আমরা CMYK সিলেক্ট করে দেব। এখানে মোটামুটি আমাদের শেষ। আর এখান থেকে আপনার যেটা আছে সেটাই থাকবে, হোয়াইট রাখবেন। এখানে কালার আছে, কালার দেওয়ার দরকার নাই। এই যে ব্যাকগ্রাউন্ড, যে এটা শুধু ব্যাকগ্রাউন্ডটা শুধু হোয়াইটই রাখবেন। এরপরে ওকে ক্লিক করবেন। এই হলো আমাদের ডকুমেন্ট সেটআপ করলাম। তাহলে ওপেন থেকে শুরু করে এভাবে আপনারা ডকুমেন্ট ওপেন প্লাস ডকুমেন্ট সেটআপ করবেন। আচ্ছা, এখন এখান থেকে মেনুগুলো আমরা আজকে আলোচনা করব না, মেনুর ভিতরের নিয়ে। আমাদের প্রথম কাজ গেল তাহলে ডকুমেন্ট সেটআপ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে স্ক্রিন মোড। এখন আমরা স্ক্রিন মোড দেখব। স্ক্রিন মোড 3 ধরনের হয়। 3 ধরনের স্ক্রিন মোড হয়, আপনারা ভিউতে গিয়েও দেখতে পারেন। ভিউতে গিয়ে এই যে স্ক্রিন মোডে আসার পর দেখেন আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আর ফুল স্ক্রিন মোড। এখানে কি এখন যে অবস্থায় আছে, আপনারা যেই অবস্থায় এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড মোডে যদি থাকে তাহলে মেনু বার থাকবে, টুল বার থাকবে, টুলগুলো থাকবে, অর্থাৎ এখানে যা দেখতে পাচ্ছেন সব কিছু থাকবে। আর যদি আপনি এখান থেকে স্ক্রিন মোড থেকে যদি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এইটা যদি দেন, তাহলে দেখেন কি হয়। এটা দেওয়ার পরে শুধু মেনু বার আছে, এই যে মেনু সংক্রান্ত যে বারগুলো আছে সেগুলো আছে, আরগুলো কিন্তু সব চলে গেছে। দেখেন এখানে আবার একটু আমি পিছনে ব্যাক করি, আবার দেখেন কি হয়। এই যে স্ট্যান্ডার্ড মোডে দিলাম, তাহলে এইখানে এই যে একটা নাম ছিল, এই নামটা কিন্তু এই আরেকটা যে দিয়েছিলাম স্ক্রিন মোড উইথ আপনার ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার সহ যেটা দিয়েছিলাম, সেটাই কিন্তু এগুলো চলে গেছিল, নিচের যে বারটা ছিল এগুলো চলে গেছে। আর আপনি যদি দেন ফুল স্ক্রিন মোড দেন, একদম ফুল স্ক্রিন, এইটা দেওয়ার পরে একটা আসবে, এই যে এসেছে। এখানে বলতেছে, আমি এটার সারমর্মটা বলছি, যে এখন যদি আপনি এটা ওকে দেন, অর্থাৎ ফুল স্ক্রিনে দেন, তাহলে এখানে যা আছে সব চলে যাবে, যা আছে কিচ্ছু থাকবে না। আপনি কি এতে রাজি আছেন কিনা? হ্যাঁ, তাহলে যদি থাকেন তাহলে ফুল স্ক্রিনে দেন, দেখেন কি হয়। আমার আশপাশে যতগুলো টুল আছে, মেনু আছে, যা ছিল সব কিন্তু চলে গেছে। এইটা ওখানে বলছে। আর এখন এখান থেকে আপনি কিভাবে ব্যাক করবেন, অর্থাৎ আপনি যে আগের অবস্থানে কিভাবে যাবেন সেটা ওখানে দেয়া ছিল। তো আপনারা এখান থেকে এসকেপ বাটনে অর্থাৎ এসকেপ বাটনে প্রেস করলে আপনারা আগের স্থানে চলে যেতে পারবেন, অথবা সরাসরি এফ কিবোর্ড থেকে এফ প্রেস করলেও আপনার এটা চেঞ্জ হবে। ধরুন আপনি এখন এফ প্রেস করতেছি, দেখেন এটা কিন্তু হয়ে গেছে, সেকেন্ড যে মোড আছে সেটা চলে গেছে। আবার যদি এফ প্রেস করি, দেখেন একদম ফুল স্ক্রিনে চলে গেছে। আবার যদি এফ প্রেস করি, তাহলে আবার আগের স্থানে চলে আসছে। তাহলে আপনারা শুধু কিবোর্ড থেকে শুধু এফ প্রেস করেও আপনারা এভাবে করতে পারেন, এই মোডগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো মনে রাখবেন। যদি ধরুন হঠাৎ করে আপনার এফ এর পরে
চাপ লাগছে, স্ক্রিনটা এভাবে হয়ে গেছে। এখন আপনি এখান থেকে করবেন কেমনে, ব্যাক করবেন কিভাবে? যদি এগুলো জানা না থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন না। আর আজকের যাদের এই সফটওয়্যার নাই তারা আজকে সফটওয়্যার ডাউনলোড করে আগামীকালকে ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এই যে বিষয়গুলো এগুলো নোট করে রাখবেন, খাতা কলম রাখবেন সবসময়ের জন্য, এগুলো নোট করে রাখবেন। তাহলে আমরা স্ক্রিন মোড দেখলাম। এরপরে আছে জুম ইন জুম আউট। আচ্ছা, স্ক্রিন মোড আমরা আরো একভাবে করতে পারি। এইখানে এই যে দেখেন, এইখান থেকে আমরা করতে পারি, আপনার স্ক্রিন মোড এখান থেকেও চেঞ্জ করতে পারি। অর্থাৎ এই যে মেন আছে, আপনার টুল আছে, টুলের একদম নিচে নিচে দেখেন এই যে স্ট্যান্ডার্ড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, এগুলো সব আছে এখানে, ঠিক আছে? এখান থেকেও আপনারা এই চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব জুম ইন জুম আউট। অর্থাৎ আপনার এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট আপনাকে কোনো সময় জুম করতে হবে, কোনো সময় জুম আউট করতে হবে। তো কয়েকটা পদ্ধতি আছে, আপনারা পদ্ধতিগুলো আমি 2-3টা দেখাবো, 3টে দেখাবো আমি। আপনারা যেটা দিয়ে আপনারা করতে পারেন, সমস্যা নেই, যেটাকে কাজে লাগাতে পারেন। 3-4টা দেখাই, যে কটা যতটুকু পারি। ধরেন প্রথমেই আমাদের এখানে একটা জুম টুল আছে, এই যে ম্যাগনিফায়ার গ্লাসের মতো। এখানে মাউস আনলে দেখেন লেখা আসছে যে জুম টুল। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে উপরে এখানে আছে প্লাস আর আছে মাইনাস। যদি আপনার প্লাস দেওয়া থাকে, এখন যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন তাহলে এটা জুম হবে, দেখেন জুম হবে। আবার এইখানে আছে আপনার মাইনাস চিহ্ন, মাইনাসে দিলে তখন আপনার এটা জুম আউট হবে। এইগুলো এক। তারপরে আরেকটা হচ্ছে, আপনি যদি কন্ট্রোল চেপে ধরে প্লাস বাটন করেন, কন্ট্রোল আর হচ্ছে প্লাস, কন্ট্রোল চেপে ধরে যদি প্লাসে করেন তাহলে জুম হবে, আর যদি মাইনাস দেন কিবোর্ড থেকে তাহলে জুম আউট হবে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, আপনি এই যে নিচে এইখানে যদি আপনি পার্সেন্টেজ দিয়ে দেন, ধরেন আমি এখানে 100% দিয়ে দিলাম, দেখেন এটা 100% হয়ে গেছে। আবার যদি আমি এখানে 50% দিয়ে দিই তাহলে এটা জুম আউট হয়েছে। এই গেল একটা। সব থেকে সবাই যেটা ইউজ করে, যেটা মূল, সেটা এখন দেখাচ্ছি। এই একটা জিনিস মনে রাখলেও হবে, অন্যগুলো মনে না রাখলেও সমস্যা নেই। এই একটা যদি মনে রাখেন তাও হবে। আপনারা অল্টার চেপে ধরে, মনে রাখবেন অল্টার চেপে ধরে যদি আপনারা মাউসের যে স্ক্রোলটা আছে, স্ক্রোল বার, ওই স্ক্রোলটাকে যদি আপনারা করেন, ঘুরান, তাহলে আপনার জুম অন জুম ইন জুম আউট হবে অল্টার চেপে ধরে, ঠিক আছে? অল্টার চেপে ধরে আপনারা মাউসের যে স্ক্রোল বারটা আছে, স্ক্রোল যে আছে অর্থাৎ চাকাটা আছে, ওইটাকে স্ক্রোল করবেন, তাহলে আপনার এটা জুম ইন জুম আউট হবে। আর এইটা সব ডিজাইনাররা এটাই ব্যবহার করে। তাহলে জুম ইন জুম আউট দেখালাম। এরপর হচ্ছে কালার অ্যাপ্লাই। অর্থাৎ আপনি কালার অ্যাপ্লাই কিভাবে করবেন। এখন এখানে কালার আছে 2টা, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরে যেটা সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আপনি যদি ফরগ্রাউন্ডে যেটা আছে সেইটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে অল্টার ব্যাকস্পেস যদি চাপেন, অল্টার ব্যাকস্পেস, তাহলে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেইটা অ্যাপ্লাই হবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবেন বা লিখে রাখেন, ঠিক আছে? যে ফরগ্রাউন্ডে যে যদি কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে অল্টার চেপে ধরে আপনি ব্যাকস্পেস প্রেস করবেন। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেইটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে কন্ট্রোল ডিলেট প্রেস করবেন। কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল বাটন চেপে ধরে ডিলেট বাটন প্রেস করবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, একজন একটু বলেন, যতটুকু দেখাইছি ততটুকু কি ক্লিয়ার আপনারা? একজন একটু আনমিউট করে বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরেও এটার ভিডিও দেওয়া থাকবে, আপনারা ভিডিও দেখে আরো প্র্যাকটিস করবেন বেশি। অর্থাৎ আমরা রেকর্ড ক্লাসটা কোন জায়গায় পাবো? এইটা আপনি গ্রুপে যুক্ত হয়েছেন? হোয়াটসঅ্যাপে যুক্ত হইছি, ফেসবুক গ্রুপে যুক্ত হইছি। গ্রুপে পাবো? ফেসবুক প্রাইভেট গ্রুপে
সরাসরিও ভিডিওটা সেখানে দেওয়া হতে পারে, অথবা ইউটিউবে অথবা আমাদের পেজেও দেওয়া হতে পারে, যেখানেই দেওয়া হোক। লিঙ্ক যদি ভিডিও যদি গ্রুপে নাও দেওয়া হয়, ভিডিওর লিঙ্কটা গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম। কিভাবে ডকুমেন্ট সেট আপ করতে হয়, স্ক্রিন মোড দেখলাম, তারপরে জুম ইন জুম আউট। তবে স্ক্রিন মোড এইটা আপনার কি বলে যে এটা তত গুরুত্বপূর্ণ না। এটা একবার সিলেক্ট করে একবার যদি সেট করে নেন, এটা আর বেশি করার দরকার নেই। ঠিক আছে? এটা আরেকটা আছে, স্ক্রিনের যে ইন্টারফেসটা আপনারা আবার চেঞ্জ করতে পারেন। এখানে তো কালো আছে। আপনারা এই এডিট থেকে নিচে যাবেন, নিচের দিকে গেলে, একদম নিচের দিকে গেলে প্রিফারেন্স থেকে যাবেন হচ্ছে ইন্টারফেসে গেলে এখান থেকে আপনারা এই যে কালার, এখানে এই যে একদম ফুল ব্ল্যাক দিতে পারেন, আবার এটা একটু গ্রাই, আবার এই যে আপনারা এভাবে আপনারা যেভাবে রাখতে চান। ঠিক আছে? আমার এইটাই ভালো লাগে, আমি এইটাই সবসময় দিয়ে রাখি আর কি। তো এগুলো অপশনাল। এগুলো যদি আপনারা না করেন সমস্যা নেই, এগুলো এমনিতে অটোমেটিক্যালি নিয়ে নেবে। ঠিক আছে? এগুলো নিয়ে টেনশনের কিছু নেই। তবে এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এই ডকুমেন্ট সেটআপটা দরকার হবে, জুম ইন জুম আউট প্রয়োজন হবে, কালার অ্যাপ্লাই দরকার হবে, এরপরে সিলেকশন বেসিক। এখন একটু সিলেকশন বেসিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ সিলেকশন নিয়ে আলোচনা করব। আমাদের এই যে বাম পাশে যে টুলগুলো আছে, এই টুলগুলোর কিছু আছে সিলেকশন টুল, আবার কিছু আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে আছে অবজেক্ট ক্রিয়েশন, তারপরে আদার ইগুলো। তো আমাদের আচ্ছা, এইটা এখানে যদি আমরা করি তাহলে ডাবল লাইনে চলে যাবে। এইখানে একটা আছে টুলের, এই অ্যারো চিহ্ন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে সিঙ্গেল লাইনে আসবে, আবার যদি দেন এখানে তাহলে এটা ডাবল লাইনে আসবে। আচ্ছা, যাই হোক, এই যে ডাবল লাইনে নিলাম, তো আপনাদের এখানে দেখানো যাবে না, আপনারা এখান থেকে মনে হয় স্ক্রিনে দেখতে পাবেন না। আপনারা যখন সফটওয়্যার ওপেন করবেন, এখানে দেখবেন যে কালো ছোট ছোট রেখা আছে, একটা রেখা আছে, এই যে আপনার এই যে প্রথম 6টা টুলের পরে একটা রেখা আছে, আবার এই 8টা টুলের পরে একটা রেখা আছে, এইভাবে রেখা আছে মাঝখানে কালো হালকা সামান্য। এটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন না, ওটা আপনারা যখন সফটওয়্যার ওপেন করবেন তখন দেখতে পাবেন। এখন আপনারা এই যে উপরের যে টুলগুলো আছে এগুলো হচ্ছে সিলেকশন টুল। তো আমরা সিলেকশন টুল নিয়ে একটু আলোচনা করি। প্রথম যে টুলটা আছে সে টুলটা হচ্ছে মুভ টুল। মুভ টুল হচ্ছে যে কোনো কিছু সিলেক্ট করার জন্য, ধরুন সিলেক্ট করা বা আপনার কোন অবজেক্ট নড়াচড়া করানো, এদিক সেদিক নেওয়া। যেমন ধরেন আমি একটা করি, একটা অবজেক্ট আমি এখানে নেই, আমি এইটা নিলাম। এখন এই মুভ টুল সিলেক্ট করে আমি এটাকে নড়াচড়া করাতে পারি, এই যে নড়াচড়া করাতে পারি। হ্যাঁ, এই বিভিন্ন কাজে আমাদের এই মুভ টুলটা প্রয়োজন হবে। এগুলো আপনারা বাসায় করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এরপরে মূল হচ্ছে সিলেকশন। আমরা এখানে দেখেন এই যে আইকনগুলো আছে, টুলের যে আইকনগুলো আছে, সেই আইকনগুলোর নিচের দিকে ছোট্ট ছোট্ট অ্যারো চিহ্ন আছে। যেই টুলগুলোতে আপনার এই যে ছোট ছোট অ্যারো চিহ্নগুলো আছে, বুঝতে হবে যে ওই টুলের ভিতরে আরো কিছু টুল আছে। সেটা আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন তাহলেও বের হয়ে আসবে, আর যদি আপনি সেখানে মাউসের লেফট বাটন চেপে ধরে রাখেন তাহলেও বের হয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে চেপে ধরে রাখলাম, এই টুলগুলো বের হয়ে আসলো এখান থেকে। এখন আমরা এখান থেকে প্রথম রেক্টেঙ্গুলার টুলটা দিয়ে আমরা একটু কাজ করি। দেখেন এটার কাজ কি, এটা আমরা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার টুলটা আমরা সিলেক্ট করলাম। এখন এটাকে যদি আমরা এখানে সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি আমরা এভাবে টান দেই, তাহলে দেখেন এই যে আপনার সাদা একটা রেখা আসছে, মনে হচ্ছে যে চলমান, দেখা যাচ্ছে এটা? বলেন তো একজনে। জি। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে রেখাটা এটা আসবে। এখন এই যতটুকু আপনার এসেছে, এখন আপনি যদি কোনো কাজ করেন তাহলে এই কাজগুলো অ্যাপ্লাই হবে এটার ভিতরে, বাহিরে অ্যাপ্লাই হবে না। ঠিক আছে? এখন ধরেন আমি এখন একটা নেই, ব্রাশ টুলটা নেই,
আচ্ছা, দেখেন এখন আমি এই যে ব্রাশ করতেছি, দেখেন এইটার বাইরে কিন্তু যায় না, ঠিক আছে, এটা কিন্তু এর ভিতরেই কাজটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তাহলে এই সিলেকশন করার পরে আপনি যে সিলেকশন করবেন সেই সিলেকশনের ভিতরেই আপনার কাজ অ্যাপ্লাই হবে। আপনি কালার অ্যাপ্লাই করেন অথবা কোনো কাজ করেন, সেটা এতটুকুর ভিতরে অ্যাপ্লাই হবে, বাইরে যাবে না। এখন এটাকে আপনি ধরুন আমি এটাই করলাম, এখন এটাকে আমি একটু নড়াতে চাই, অর্থাৎ দরকার ছিল এইখানে নিচে, কিন্তু আমি সিলেক্ট করে ফেলছি উপরে। এখন আমি এটাকে ধরে, অর্থাৎ দেখেন যদি মাউসটাকে বাহিরে নেই তাহলে কিন্তু আবার প্লাস আইকন চলে আসছে, আর যদি ভিতরে আনি তাহলে দেখেন এই যে মাউসের পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। তো মাউসের ভিতরে এনে এখন যদি আমি এটাকে এদিক সেদিক নিতে চাই তাহলে নিতে পারবো, কিন্তু বাহিরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেটা চলে যাবে আর একটা নতুন তৈরি হবে। এখন এইটাকে আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি কোনো কিবোর্ডে হাত না দিয়ে যদি আমি করি তাহলে ফ্রি ভাবে আমি যেদিকে মনে চাই সেদিকে আমি নিতে পারি, ঠিক আছে। আর আমি যদি করি আপনার, আমার দরকার 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এখন আমি যদি এইভাবে নেই তাহলে কিন্তু 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি নেওয়াটা খুব টাফ, আমি এভাবে মিলাতে পারবো না, অনেক কষ্ট হবে, পারবেন কিন্তু অনেক কষ্ট হবে। কিন্তু আপনি যদি করেন, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আপনি উইডথ এবং হাইট দুই দিক সমান নিতে চান, ঠিক আছে, দুই সাইডই সমান নিতে চান, তাহলে কি করবেন, শিফট চেপে ধরে যদি আপনি টান দেন তাহলে দেখেন আমি এইদিকে নিলেও এটা কিন্তু সমান যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু উইডথ এবং হাইট সমান, কোনো দিকে কিন্তু কম হয় নাই। তাহলে শিফট চেপে ধরে যদি আপনারা করেন তাহলে আপনার এটা উইথ হাইট সমান হবে। দেখেন এই যে এখানে 390 পিক্সেল, তাহলে উইডথেও 390 পিক্সেল আবার হাইটেও 390 পিক্সেল। এরপরে এখানে আছে আবার ইলেকট্রিক্যাল টুল। ইলেকট্রিক্যাল টুল যদি আপনারা সিলেক্ট করেন তো সেটাও যদি আপনি শিফট ধরে যদি দেন তাহলে দেখেন যে হবে, সমান হবে, একদম বৃত্তটা কিন্তু একদম গোল হয়েছে। শিফট চেপে ধরে যদি দেই তাহলে একদম গোল হবে। আর যদি আপনি শিফট ছাড়া দেন তাহলে দেখেন চ্যাপ্টা হয়ে গেছে, হ্যাঁ, এই যে চ্যাপ্টা হয়ে গেছে, দেখেন কি হয়ে গেছে এরকম। আর যদি আমি করি, আপনার শিফট চেপে ধরে যদি দেই, শিফট চেপে ধরে যদি দেই তাহলে দেখেন এটা একদম কিন্তু সার্কেল একদম গোল হয়ে গেছে, এটা কিন্তু হয় নাই, কোনো দিকে ভেবাচাকা হয় নাই। আচ্ছা, তাহলে এইগুলো সিলেকশন। আর এর ভিতরে আরো দুইটা টুল আছে, এই দুইটা আপনার খুব কাজ খুব কম হয়, সিঙ্গেল রো মার্কিউ টুল আর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই দুইটা আপনার সিলেক্ট করলে দেখেন কি হয়, আপনি একটা ক্লিক করবেন, একটা হয়ে গেছে। এখন যদি আপনি কালার অ্যাপ্লাই করেন এখানে একটা দাগের মতো একটা কালার অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা কালার একটা লাইন অ্যাপ্লাই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, জি দেখা যাচ্ছে। এখানে একটা লাইন কিন্তু তৈরি হয়েছে, এখন এটা দেখা যায় কিনা আমি জানি না, কিন্তু আপনারা এগুলো দেখবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ইসের কাজ, অর্থাৎ এই যে সিলেকশনের। এরপরে নিচেরটা হচ্ছে লেসো টুল এবং পলিগন টুল আর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এখানে লেসো টুলটা আগে একটু দেখি। লেসো টুলটা সিলেক্ট করে আপনি যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে একটা যেভাবেই করেন সেভাবেই হবে। ধরেন আমি যদি এখান থেকে এভাবে 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 করে এখান থেকে ঘোরায় এনে এরকম দিয়ে দিই, তাহলে এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি, দেখেন এই যে কালার অ্যাপ্লাই হয়ে গেছে এতটুকুর ভিতরে। আপনি যদি আবার এটাকে যদি আপনি এই যে লেসো টুলটাকে সিলেক্ট করে যদি আপনি চান যে না আমি অন্য কিছু করব, আপনি কি করতে পারেন, আপনি পিরামিড বানাতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে কালার অ্যাপ্লাই করেন, হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আপনি ফ্রি ভাবে আপনারা যদি কিছু করতে চান
তাহলে এভাবে লেসো টুল দিয়ে করতে পারেন। অনেক সময় দেখবেন জি স্যার, কালার অ্যাপ্লাইটা একটু আরেকবার বলবেন স্যার, কিভাবে কালারটা অ্যাপ্লাই করব? কালার অ্যাপ্লাই করতে হয় হচ্ছে এখানে দুইটাই আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এই ফরগ্রাউন্ড কালার আপনি অল্টার ব্যাক স্পেস কিবোর্ডে ব্যাক স্পেস আছে, এগুলো তো জানেন, এগুলো কম্পিউটার বেসিক নলেজ। তো অল্টার চেপে ধরে করবেন, ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ডে যেটা আছে, ধরেন আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, সাপোজ একটা বৃত্ত নেই, এখন আমি এখানে কালার অ্যাপ্লাই করব কিভাবে? আমি যদি এই উপরের কালারটা অ্যাপ্লাই করতে চাই, ধরেন এখানে আমি একটা কালার দিই, কি কালার দেব? আচ্ছা, রেড কালারটা দিই, ধরেন আমি রেড কালারটা দিলাম। এখন আমি এখানে এই যে ফরগ্রাউন্ডে অর্থাৎ উপরে যে কালারটা আছে সেইটা আমি যদি অ্যাপ্লাই করতে চাই, অল্টার চেপে ধরে ব্যাক স্পেস দিব, দেখেন যে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। আর আমি যদি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে নিচে সেইটা যদি দিতে চাই এই বৃত্তর ভিতরে, তাহলে কন্ট্রোল চেপে ধরে ডিলিট প্রেস করব কিবোর্ড থেকে। বুঝতে পারছেন? তাই কি বুঝতে জি স্যার, পারছেন? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমরা এইটার ভিতরে ছিলাম। কন্ট্রোল না অল্টার, দুই ক্ষেত্রে তো অল্টার নাকি? না, দুই ক্ষেত্রে অল্টার না, একটা কন্ট্রোল আর একটা হচ্ছে অল্টার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো ভিডিও আছে, একটু দেখে নিন। বা আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন, তখন ধরেন আপনি অ্যাপ্লাই করতে চাইতেছেন এইটা, কিন্তু কন্ট্রোল চেপে ধরে দিয়েছেন, হয় নাই, তখন তো বুঝতে পারবেন যে না, এটা আপনার অ্যাপ্লাইটা হয় নাই। আর তখন আবার সেকেন্ড যেটা আছে সেইটা অ্যাপ্লাই করবেন, সেকেন্ড মেথড, তখনই পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এইগুলো আপনার সিলেকশন দেখাচ্ছি, ঠিক আছে, আমরা যে সিলেকশন কিভাবে করতে হয়। এরপরে পলিগন টুলটা হচ্ছে, আপনি এইটাকে সিলেক্ট করার পরে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এভাবে ক্লিক করে করে আপনি করবেন, কি বলে যে আপনার যদি কোনো কিছু তৈরি করতে হয়, অবজেক্ট তৈরি করতে হয়, এভাবে ক্লিক করে করে এটা তৈরি করতে হবে। এখন দেখেন আমি কিন্তু এই যে লাইনের মাঝখান থেকে অনেকবার যাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু এটা যায় না। এই যে দেখেন, এই যে এটা কিন্তু এটার সাথে লেগেই আছে মাউসের সাথে এখনো। এইটা আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে যখন নিয়ে যাবেন, তখন মাউস পয়েন্টারে দেখেন ছোট্ট একটা গোল চিহ্ন আসে, ওই গোল চিহ্নতে এইখানে এই এখন ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে। দেখেন এই যে সিলেকশন হয়ে গেছে কিন্তু। আবার ধরেন আমি এভাবেই করলাম, ক্লিক করলাম ক্লিক করলাম, এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে ওটা সিলেকশন হয়ে যাবে। আবার আবার যদি আমি ক্লিক করে করে ক্লিক করে 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 যদি আমি এখন মাঝখানে ডাবল ক্লিক করি তাহলেও সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে আপনার ম্যাগনেটিক লেসো টুল। এইটা বোঝার জন্য আমি এখান থেকে একটা নেই, এই মাছটা নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ধরুন এইটাকে সিলেক্ট করব। এখন আমি যদি এখান থেকে এই যে ম্যাগনেটিক যে টুলটা আছে, টুলটাকে আমি সিলেক্ট করে কোথাও একটা ক্লিক করে, এখন যদি আমি এটার পাশে আমি শুধু মাউসটাকে টেনে যাই, আমি কিন্তু কিছু করতেছি না, শুধু আমি যদি এভাবে শুধু লেসো টুলটাকে সিলেক্ট করে, সময় পায় না। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা
যদি ম্যাগনেটিক টুলটাকে সিলেক্ট করি, ম্যাগনেটিক টুলটাকে সিলেক্ট করে যে কোনো এক প্রান্তে ক্লিক করে আমি যদি পাশ পাশ দিয়ে শুধু আমি টেনে যাই, মাউসটাকে টেনে যাই, দেখেন পয়েন্টগুলো তৈরি হইতেছে, দেখা যাচ্ছে? একজন বলেন তো একটু। জি স্যার, দেখা যাচ্ছে। এইভাবে এইভাবে আপনি, অর্থাৎ ম্যাগনেটিক মানে কি, ওই যে ম্যাগনেটের মতো কাজ করবে, ও ধরে নেবে, আপনাকে কিছু করতে হবে না, শুধু আপনি এই টুলটাকে এটাকে টেনে নেবেন, এভাবে টেনে নেবেন, দেখবেন যে আপনার হয়ে গেছে। এই যে আপনি পাশে পাশে টেনে নেবেন শুধু, এরপরে প্রথম স্থানে যাওয়ার পরে এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি এখানে কোনো কিছু অ্যাপ্লাই করতে চান, ধরুন আমি এখানে অন্য একটা কালার অ্যাপ্লাই করব, ধরুন এই কালারটা আমি অ্যাপ্লাই করব, এই যে কালারটা অ্যাপ্লাই করে দিলাম, একটা মাছ আমি অন্যভাবে একটা তৈরি করে ফেললাম, ঠিক আছে? এই যে একটা মাছ আমি তৈরি করে ফেললাম। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক টুলের কাজ। তাহলে আজকে সিলেকশনের ভিতরে এই কয়টা টুলই থাকবে। এখন এই টুলগুলোকে, আসলে টুলগুলো ব্যবহার করে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের এখান থেকে মূলত এই যে ফটোশপ বা ইলাস্ট্রেটর, এগুলো টুলগুলো যদি আপনারা ভালো করে চিনতে পারেন, তাহলে আপনার যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন। ধরেন একটা ডিজাইন করতে গেলে কিন্তু অনেক টুলের প্রয়োজন হয়, অর্থাৎ একটা কাজ করতে গেলে কয়েকটা টুল ব্যবহার হতে পারে। এখন প্রত্যেকটা টুলের কাজগুলো যদি আপনার জানা থাকে ভালো করে, তাহলে আপনি কিন্তু যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম? এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, তারপর ইলেকট্রিক্যাল টুল, আর এখান থেকে আমরা লেসো টুল, পলিগন টুল, আর হচ্ছে ম্যাগনেটিক টুল, এই তিনটা টুলের কাজ আমরা আজকে দেখলাম। আর বাকিগুলো ইনশাল্লাহ আগামীকালকে আমরা কি করব, ধীরে ধীরে আলোচনা করব। এরপরে আছে লেয়ার বেসিক। এই জিনিসগুলো আমাদের জানা খুব প্রয়োজন, ঠিক আছে? এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা লেয়ার নিয়ে একটু আলোচনা করি, কোনো কিছু কাজ দেবো আপনাদেরকে বাসায়, এগুলো প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। এখন দেখেন এইখানে আছে লেয়ার, যদি এটা নাও থাকে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে এখানে দেখেন এই যে এগুলো আছে, টিক যেগুলো দেওয়া আছে এগুলো আপনার আছে এখানে। যদি টিকগুলো উঠাই দেন তাহলে কি হয় দেখেন, এই যে লেয়ার কই, লেয়ার উঠাই দিলাম, এখান থেকে কিন্তু লেয়ারটা চলে গেছে, এখানে লেয়ারের অপশন ছিল সেটা চলে গেছে। আবার যদি আমি এখান থেকে গিয়ে লেয়ারে ক্লিক করি, দেখেন আবার এই যে লেয়ার চলে আসছে। আবার এই যে টুল আছে এখানে, টুল, এই টুল যদি আপনি নিচে দেখেন এই যে টুল, আমি যদি টুল করি এখান থেকে কি বলে যে এটাকে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু টুল চলে গেছে। আবার যদি আমি এখান থেকে টুলে ক্লিক করি তাহলে টুল চলে আসবে। এভাবে আপনার কাজের ক্ষেত্রে এই যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে মধ্যে মধ্যে। ধরেন এখানে যে ব্রাশ নাই, আমি যদি এখানে ব্রাশে ক্লিক করি তাহলে ব্রাশের যে প্যানেল সেটা চলে আসবে এখানে, এই যে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমাদের মূল হচ্ছে আজকে লেয়ারটা দেখা। দেখেন এখানে এইটা হচ্ছে লেয়ার প্যানেল, লেখা আছে এখানে যে লেয়ার, এই যে লেখা আছে লেয়ার, ঠিক আছে? এখন লেয়ারের নিচে কিছু অপশন আছে, আজকে আমরা শুধু একটা দেখবো। এখানে নিউ লেয়ারের একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লেয়ার তৈরি হবে। লেয়ার কি আমরা জানি, লেয়ারের অর্থ হচ্ছে স্তর। আমাদের এই কাজগুলোকে স্তরে স্তরে সাজিয়ে করতে হয়। ধরেন আমরা যে কোনো কাজ করি, সেখানে যদি স্তর থাকে, সেই স্তর যদি আপনি উলটপালট করে ফেলেন তাহলে কিন্তু কাজ হয় না, সমস্যা হয়ে যায়। এখানেও আপনি একটু পরে বুঝতে পারবেন যে আসলে লেয়ারের কাজ কি, খুবই গুরুত্বপূর্ণ কাজ লেয়ারের। তো লেয়ারটা আগে বুঝেন, এগুলো স্তর, আমরা বিভিন্ন স্তরে স্তরে কাজ করব। এখন এই লেয়ারগুলো আমরা করে নিতে পারি, এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখান থেকে আমরা নিতে পারি, অথবা কন্ট্রোল শিফট এন দিলেও এখান থেকে লেয়ার আপনি তৈরি করতে পারেন। তাহলে এখানে আপনার লেয়ারের নাম একটা আসবে, এখান থেকে আপনার নাম দিয়ে নেবেন। আর যদি আপনি এখান থেকে নেন তাহলে লেয়ারের নাম এখান থেকে দেওয়া যায় না, সরাসরি লেয়ার অন চলে আসে। এখন যদি আপনি চান যে এখানে লেয়ারের নামটা চেঞ্জ করবেন, তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার যে কাজ, সাপোজ বা আমি এখানে রেড দিয়ে রাখি, সাপোজ রেড দিলাম, হ্যাঁ, আমি একটা লেয়ারের নাম দিলাম রেড, ঠিক আছে? এভাবে আপনি
যত লেয়ার তৈরি করবেন এভাবে, আপনি যত লেয়ার তৈরি করবেন লেয়ারগুলো আপনারা এভাবে করতে পারেন, নাম দিয়ে দিতে পারেন, আর যদি নাম ছাড়াও রাখতে পারেন সমস্যা নেই। এখন আমি এতগুলো লেয়ার তৈরি করলাম, ডিলিট করব কিভাবে? আপনারা এটাকে সিলেক্ট করে যদি ব্যাকস্পেস প্রেস করেন তাহলেও ডিলিট হবে। আর এটাকে ধরে টেনে নিয়ে যদি এইখানে আছে আপনার, এই যে এখানে ছেড়ে দিলে ওটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিটের একটা আইকন আছে, অথবা এখানে সিলেক্ট করে এখানে যদি ডিলিটে প্রেস করেন তাহলেও ডিলিট হবে, তবে এখানে একটা আসবে, এখানে ইয়েস প্রেস করলে তখন এটা ডিলিট হবে। আচ্ছা, এই গেল আমাদের লেয়ার। আর এই লেয়ারের যদি আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে আপনারা লেয়ারের নাম দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন লেয়ার আমাদের কি কাজে লাগে? আমি এই একটা ডকুমেন্ট আছে, এখানে আমি একটা কাজ করি, এটাকে আমি হোয়াইট করে দেই। আচ্ছা, হোয়াইট করে দিলাম। এখন আমি এখানে কিছু কাজ করি। এটা স্যার এই যে হোয়াইট করলাম, যে এটা কিবোর্ড কমান্ড দিয়ে করা যায় না? ওইটা সিলেক্ট করে এখানে এনে তারপর না করে, হ্যাঁ, মানে এই যে মানে কালার চেঞ্জ করলাম, এটা কি কিবোর্ড কমান্ড দিয়ে করা যায় না? কিবোর্ড কমান্ড দিয়েই করছি আমি, কিন্তু এখান থেকে তো আপনার কালারটা আগেই করতে হবে, এখানে ফরগ্রাউন্ড কালার আনতে হবে না? আচ্ছা আচ্ছা এখান থেকে তো আমার কালারটা আগে সিলেক্ট করতে হবে, এরপর আমি কিবোর্ড কমান্ড দিয়েই করছি, আচ্ছা। বুঝছেন? আচ্ছা, আমরা এখন যে এতক্ষণ যে এইগুলো দেখলাম, এগুলো দিয়ে আমরা একটু কিছু কাজ করি। ধরেন আমি প্রথমে রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করলাম, আমি একটা নিলাম, আয়তক্ষেত্র নিলাম, এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। দেখেন আমি লেয়ার নিচ্ছি না, কিন্তু লেয়ার ছাড়া কিন্তু আমরা করতেছি, ঠিক আছে? লেয়ার ছাড়া। এখন এটা হচ্ছে ফরগ্রাউন্ডে, আমি এখন অল্টার ব্যাকস্পেস দিলে কালারটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখন দেখেন এটি কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে, এই যে কালার অ্যাপ্লাই করছি, তারপরে পাশে যে ঝিরঝির চলমান আছে, এটা দেখা যায়, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এখন সিলেক্ট এই দেখা অবস্থায় যাচ্ছে। আছে। এখন এটাকে ডিসিলেক্ট করতে হবে, এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে, ঠিক আছে? কন্ট্রোল ডি। আচ্ছা, চলে গেল। আমি একটা করবো, অর্থাৎ আপনার পতাকা আঁকবো, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এখান থেকে এই যে রেক্টেঙ্গল টুলটাকে নিয়ে আমি একটা আহ, যে এটা জমিনটা যেটাকে বলে এটা তৈরি করলাম। এখন এর ভিতরে বৃত্ত দেবো আমি, এখন ইলেকট্রিক্যাল টুলটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলাম। এখন সেটা তো গোল হয় একদম, তাহলে আমি এখান থেকে এই যে গোল নিলাম, গোল নিয়ে এখন আমি এটাকে কালার করবো, এটা তো লাল কালার, আমি লাল কালার সিলেক্ট করে আমি অল্টার ব্যাকস্পেস দিয়ে এটাকে, সরি এখান থেকে আমার ফেদার দেয়া আছে, আচ্ছা, একটু ফেদারটা বন্ধ করে নিই। ধরেন আমি এখন এটাকে রেড কালার অ্যাপ্লাই করলাম, তাহলে এ হলো আমাদের পতাকা। এখন আমি এখানে আর একটা দিয়ে নিই, এই যে লাঠিটা, এটা আমি অন্য একটা কালার দিই। দেখেন, তাহলে আমার মোটামুটি একটা পতাকা তৈরি করা হলো। এগুলো একটা কাজ। দেখেন আমি কিন্তু এখানে লেয়ার নেই, আমি আপনাদেরকে লেয়ারের কাজটা বোঝাচ্ছি। লেয়ারের কাজ কি আপনারা এখনই বুঝে যাবেন। দেখেন এখানে কিন্তু আমি লেয়ার নেই কোনো। এখন আমি একটা ডকুমেন্ট নিচ্ছি, এটাও সেম ইস্যু থাকুক, আমি এটা নিলাম। এখন একই কাজ আমি এখানে করব লেয়ার নিয়ে। আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি আবার এখান থেকে এই রেক্টেঙ্গল টুলটাকে সিলেক্ট করে আমি যে ইটা আছে সেইটা করি, এটাকে একটু উপর উঠাই দিই। আচ্ছা, এখান থেকে আচ্ছা, তারপরে আমি আবার এখান থেকে নেব হচ্ছে বৃত্তটা, এলো বৃত্তটা নিলাম, বৃত্তর ভিতরে দেব রেড কালার, লেয়ার নিয়ে নিলাম। এখন আমি এখানে দিলাম বৃত্ত,
এরপরে আমি আবার এখান থেকে নেব এইখানে যে লাঠিটা, বাঁশের এটা নেই। আচ্ছা, এটা নিলাম। এখন এটার কালারটা আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি বা এখান থেকেও করতে পারি। আমি এখান থেকে করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা লেয়ার নেব। আমি কালার অ্যাপ্লাই করে দিলাম। দেখেন, এখন লেয়ার নেওয়ার কারণে যে বিষয়টা হয়েছে, এইখান থেকে লেয়ার ওয়ানে এই যে থাম্বনেইলের ভিতরে লেয়ারে যে থাম্বনেইল আছে, এই থাম্বনেইলের ভিতরে দেখেন যে কালারটা দেখা যাচ্ছে, দেখা যায়? আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন তো। জি দেখা যায় সবুজ কালার। হ্যাঁ, সবুজ কালার দেখা যাচ্ছে। তারপরটা হচ্ছে রেড কালার। তারপরটা দেখা যায় কিনা জানি না। এই যে পাশের এইটা আছে। তাহলে এক এক লেয়ারে এক এক স্তরে এক একটা কালার আছে। এখন যদি আমি এইটাকে এই ওয়ান লেয়ার সিলেক্ট করে আমি যদি এইটাকে মুভ করতে চাই, দেখেন শুধু এইটাই মুভ হচ্ছে, অন্যটা কিন্তু যেখানেটা সেখানেই আছে, সেটা কিন্তু সমস্যা হয় নাই। অর্থাৎ আমার এখন মুভ করতে হবে বা এইটাকে আমার কালার চেঞ্জ করতে হবে। আমি কন্ট্রোল চেপে ধরে যদি থাম্বনেইলের উপর ক্লিক করি, এই যে আমার ধরেন একদম যে সবুজ কালার সেটা হয় নাই, তাহলে আমি এখন কি করব? আমার কালার চেঞ্জ করতে হবে। এখন যদি আমি এখানে কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলের উপরে ক্লিক করি, তাহলে এটা আবার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে এখন যদি আমি এখান থেকে কোনো কালার আমার যেটা প্রয়োজন সেইটা যদি আমি এখন দেই, ধরেন আমার কালারটা একটু চেঞ্জ করতে হবে, আমি করলাম, এই যে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। সম্ভব হয় কালারটা আমি চেঞ্জ করতে পারলাম। কিন্তু আবার যদি আমি বৃত্তটাকে সরাই, তাহলে শুধু বৃত্তটাই সরতেছে। দেখেন এই যে, আবার যদি এইটাকে আমি সরাইতে চাই, তাহলে শুধু এইটাই হয়েছে। কিন্তু এইটা আমি লেয়ার নেই নেই, বিষয়টা কি হয়েছে দেখেন, এখন আমি এটা সরাইতেই পারবো না। এটা কোনো লেয়ারের ভিতরেই নাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে। বুঝতে পারছেন? আমি লেয়ার এবং লেয়ারের বাহিরের যে কাজ, লেয়ার না নিলে কি সমস্যা, আর লেয়ার না নিলে কি সমস্যা, আর লেয়ার নেওয়াটা কত প্রয়োজন। এখন এখানে যদি আমি লেয়ার, এখন এখানে দেখেন লেয়ার নেওয়ার কারণে আমরা যে কোনো সময় এটাকে আমাদের যেভাবে মডিফাই বা যাই কিছু করার আমরা সেটা করতে পারবো। কিন্তু এইটাই কিন্তু আর সেটা হচ্ছে না, এই পাশেটা কিন্তু সেটা হচ্ছে না। এইটাই যদি আপনি এখন কালার অ্যাপ্লাই করেন, ধরেন এখন এটা এখানে কালার অ্যাপ্লাই করলে কি হয় বিষয়টা দেখেন, পুরোটা কালার হয়ে গেছে। আর অথচ এইটাই কিন্তু আমি শুধু এই একটার ভিতরেই কালারটা অ্যাপ্লাই করতে পারছিলাম। বা আমি যদি এখন রেড কালার এইটাকে এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলে যদি ক্লিক করি, এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করে যদি দেই, আমার অন্য কালার দরকার, আমি এই কালারটা দেবো, আমি এটা শুধু এই বৃত্তটাকে আমি চেঞ্জ করতে পারলাম। এই যে বৃত্তটাই চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এইটাই কিন্তু সেটা সম্ভব না। এজন্য লেয়ার নিয়ে কাজ করতে হবে। সবসময় মনে রাখবেন লেয়ার নিয়ে কাজ করতে হবে। এখন লেয়ার সাজানোরও কিছু বিষয় আছে। এখন আপনার এই যেটা আপনারই কি বলে যে আমাদের মেইন অবজেক্ট বড় যেটা, সেটাকে যদি আপনি উপরে রাখেন তাহলে কি হয় দেখেন, সব ঢাকা পড়ে গেছে কিন্তু। এজন্য বড় জিনিসটা থাকবে নিচে, সবার নিচে। এরপরে স্তর বাই স্তর এভাবে সাজাতে হবে, ঠিক আছে? আপনারাই বুঝবেন যে আসলে কোন লেয়ার উপরে রাখা দরকার বা কোনটা নিচে রাখা দরকার। এটা আপনারা লেয়ার যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লেয়ারের যে কাজগুলো কি আসলে। তাহলে এইগুলো আমাদের লেয়ারের লেয়ার বেসিক। লেয়ারের আরো আলোচনা আছে, এগুলো আলোচনা করব। এরপর হচ্ছে আনডু এবং রিডু। আনডু রিডু আমাদের এমনিতে যে আমরা কি বলে যে এমএস অফিস, ওইটা আনডু রিডু এক ধরনের, আর এটা একটু অন্য। এটাকে আপনি যদি কন্ট্রোল জেড দিলে, যদি আপনি কন্ট্রোল জেড দেন শুধু, তাহলে দেখেন কি হয়, ওই একবারই চেঞ্জ হয়। আর কন্ট্রোল অল্টার জেড যদি দেন, তাহলে কি হবে, পিছনের দিকে যাবে। পিছনের দিকে আসলাম, একদম শুরুতে চলে আসলাম, প্রথম দিকে। আর যদি কন্ট্রোল শিফট জেড দেই, তাহলে আবার সামনের দিকে যাবে। এই দেখেন সামনের দিকে চলে আসছে, একদম শেষে চলে আসছে। আনডু রিডু, ঠিক আছে? এরপরে আপনারা এখান থেকেও করতে পারেন, এই যে ইসের থেকে কি বলে এডিট থেকে গিয়েও আপনারা করতে পারেন। এডিটে এডিটের ভিতরে এটা বেশি এটা ব্যবহার করি না, এই জন্য কন্ট্রোল এই যে এডিটের ভিতরেই আমি আসলে এটা নিচে নামানো ছিল,
এই যে আনডু, এটা হচ্ছে আপনার কন্ট্রোল জেড, শুধু ই হবে। আর যদি আপনি বেশি পিছনে যেতে চান, ঠিক আছে, তাহলে কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল প্লাস জেড, আর ই হচ্ছে অল্টার প্লাস কন্ট্রোল জেড। ঠিক আছে, এগুলো আপনারা দিয়ে দিয়ে দেখেন আন্ডু রিডু, অর্থাৎ কন্ট্রোল প্লাস অল্টার চেপে ধরে যদি জেড দেন তাহলে আপনার অনেক আন্ডু হবে, আর যদি কন্ট্রোল শিফট জেড দেন তাহলে আবার রিডু হবে। ঠিক আছে, এরপরে আপনারা এই ডকুমেন্টটাকে সেভ করবেন কিভাবে? আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ, এই যে সেভ। এখন এখানে কিন্তু আগে বলছিলাম ওই যে এই পরে যে ডকুমেন্ট আমরা তৈরি করছিলাম সেই ডকুমেন্টটাই কিন্তু আমি নাম দেই নাই। ঠিক আছে, নাম দেই নাই, কিন্তু আগেরটা কিন্তু নাম দিয়েছিলাম এই যে ক্লাস 1। ঠিক আছে, আমরা সেভে যাই, দেখেন এটা কিন্তু ক্লাস 1 ওই যে আমি দিয়েছিলাম সেটাই কিন্তু আছেই, আর এইটা দেয়া নাই, এই জন্য সেটা আসে নাই। আপনারা এখান থেকেও নাম দিয়ে নিতে পারেন সেভ। এই সেভ দিলে এখান থেকে আপনারা নাম দিয়ে সেভ করবেন, অর্থাৎ আপনারা যে কোনো একটা নাম দিয়ে এখানে ধরেন টেস্ট, এরপর এখান থেকে আপনারা ফোল্ডার সিলেক্ট করে দেবেন আপনি কোন ফোল্ডারে রাখতে চান। ঠিক আছে, আপনি যেই ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডার আপনারা সিলেক্ট করে দেবেন। আমি জিডির ভিতরে রাখি, আচ্ছা এখানেই রাখি টেস্ট, এই যে সেভ করলাম। এটা পিএসডি ফাইলে সেভ হয়েছে, দেখেন আমি একটু গিয়ে দেখাই। পিএস ফাইলে, অর্থাৎ এই যে পিএসডি মানে পিএস ফাইলে সেভ হয়েছে, মানে মানে হচ্ছে এই যে ডকুমেন্টটা লেয়ার বাই লেয়ার এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় সেভ হয়েছে। আপনি যদি এখন এটাকে ওপেন করেন, আমি এটা কেটে দিই, দেখেন এটাকে কেটে দিলাম। এখন এটাকে যদি আমি আবার ওপেন করি, আমি এটাকে এভাবে ওপেন করি, এখন নিয়ে আসলাম, দেখেন এই যে লেয়ারগুলো কিন্তু ঠিকই আছে, লেয়ারগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। এটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম, আবার নতুন করে আনছি। আর আরেকভাবে যদি আপনি সেভ করেন শুধু জেপিজি হিসাবে, তাহলে আবার সেভ অ্যাজ দেই, এরপর এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দিবেন। এখান থেকে আছে যে জেপিইজি, এইটা সিলেক্ট করে টেস্ট এটা দিয়ে সিলেক্ট করি, করি, দেখেন বিষয়টা কি হলো। এই যে দুইটাই সেভ হয়েছে, একটা আমি ছবি হিসাবে সেভ করেছি, আর একটা হচ্ছে আপনার হিসাবে সেভ করেছি, আপনার এই যে মূল ফাইল হিসাবে। এখন এইটা যদি আপনি ওপেন করেন, এটাকে যদি আমি এখন নিয়ে যাই ওখানে, এখানে যদি আমি নতুন একটা ইসে ওপেন করি, দেখেন এটা কিন্তু কোনো লেয়ার নাই, আর এটা কিন্তু লেয়ার আছে। অর্থাৎ আপনি যদি পিএসডি ফাইলে সেভ করেন তাহলে আপনার যে আছে এই যে লেয়ারগুলো আছে লেয়ার সহকারে সেভ হবে। আর যদি আপনি মানে র ফাইলটা। হ্যাঁ র ফাইল, রাইট, যে র ফাইল, এবং র ফাইল আপনার সেভ করে রাখতে হবে, কারণ আপনার এডিট করতে হবে বা আপনার ক্লায়েন্টকে দিতে হবে, এজন্য আপনার ছবি দিলে কিন্তু হবে না। ঠিক আছে, এজন্য মানে পরবর্তীতে এডিট টেডিট করা লাগলে র ফাইলটাতে এডিট করা যায়। হ্যাঁ র ফাইল থেকে এডিট করতে পারবেন। এই হচ্ছে আজকের বেসিক আলোচনা। এমনিতে এগুলো আসলে আমাদের আরো আলোচনা আছে সামনের দিকে, এই যে এগুলো আবার আসবে। ঠিক আছে, এই যে সিলেকশন সাব সিলেকশন এই যে জিনিসগুলো কিন্তু আজকে যে আলোচনা করছি সেই আলোচনাগুলি আবার আসবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়েছি আজকে। এখন এই আইডিয়াটা কাজে লাগিয়ে আজকে আপনাদেরকে বাসায় কিছু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে সাবমিট করতে হবে। আপনাদের যে গ্রুপ তৈরি করে দিয়েছি সেই গ্রুপে আপনারা এই করবেন, সেখানে দিবেন। আর আপনারা সবাই একজন একজনকে সাপোর্ট করবেন। যদি না পারেন আপনাদের ভিতর থেকে ওখানে গ্রুপে পোস্ট করবেন আপনি কোন জিনিসটা বোঝেন নাই, তো যে পারেন সে সেখানে হেল্প করবেন তাদেরকে। ঠিক আছে, তো অবশ্যই আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ভিতরে কি আছে দেখি, ধরেন আমরা এখন এই টুলগুলো ব্যবহার করে কি কি করতে পারি। আমরা একটা আঁকি, লেয়ার নিতে হবে, মনে রাখতে হবে লেয়ার নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা আঁকবো, আচ্ছা আমি লেয়ার নিয়েছি, দেখেন এই যে লেয়ার, লেয়ার অন, দিয়ে আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এটাকে কি বলে মানুষের মাথা আঁকি। ঠিক আছে, আমরা সবাই দিলাম, লেয়ারটাকে আগে নিয়ে তারপরে কাজ করতে হবে নাকি লেয়ারটা সিলেক্ট করার পরে নিতে হবে? কালার অ্যাপ্লাই করার আগে নিতে হবে। ধরেন আমি আবার দেখাই, তাহলে আমি পিছনে যাচ্ছি, কি কন্ট্রোল অল্টার জেড দিয়েছি। ঠিক আছে, এই যে পিছনে গেলাম, এখন আমি আবার দেখেন এই যে ইলেকট্রিক্যাল টুলটাকে সিলেক্ট করলাম, আমি একটা বৃত্ত নিলাম। এখন আমি চাইলে এখনো লেয়ার নিতে পারি বা আগেও নিতে পারি, যেমন ধরেন এই আগে একটা লেয়ার 1 নেওয়া আছে,
আমি চাইলে এখন এটাও অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি চাইলে আরেকটা লেয়ার নিয়েও করতে পারি। আমি যে লেয়ার 2 তে, এখন যদি আমি দেই, এটা লেয়ার 2 তে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটা লেয়ার 2 তে হয়েছে। লেয়ার 1 টাকে কেটে দেই। আচ্ছা, তাহলে এই গেল আমাদের প্রথম কাজ। এখন আমরা এখানে ধরেন চোখ, এবার আঁকি, দেখেন এখানে কিন্তু আমি লেয়ার নেব, কিন্তু পরে নেব। এখন আমি লেয়ার নেই, দেখেন আমি স্কিল সিলেকশন করছি, এখন আমি লেয়ার নিলাম। এখন এখানে আমি চোখ, চোখ দেব, চোখ। এই যে প্রথম দিলাম হোয়াইট, এখন এর ভিতরে আবার কালো একটা বৃত্ত থাকে। আমি এখন আবার লেয়ার আগেও নিতে পারি, আগেই নিয়ে নিলাম, সমস্যা নেই। এখন এই মাঝখানে আবার আরেকটাই করতে হবে, এটাকে দেবো কালো। তাহলে একটা চোখ হলো না? এখন যেটা করতে হবে দেখেন, আমরা একটা চোখ করলাম, এখন আরেকটা চোখ আমাদেরকে তো আবার নতুন করে করার দরকার নেই, আমরা এটাকে কপি করতে পারি। এখন দেখতে হবে এটা কোন কোন লেয়ারে আছে। এখানে লেয়ারে দেখা যায় ছবি, আপনারা হয়তো দেখতে পাবেন না, আমার এখান থেকে দেখা যায়। আমার এই লেয়ার 4 এবং লেয়ার 3 তে আছে দুইটা, আমি দুইটাকে সিলেক্ট করলাম। কিভাবে করলাম আবার দেখাই। এইটা একটার উপরে ক্লিক করলাম, আর একটা কন্ট্রোল চেপে ধরে আরেকটার উপরে ক্লিক করলাম, তাহলে দুইটা লেয়ারই সিলেক্ট হয়ে গেছে। এখন অল্টার চেপে ধরে যদি এই মাউসটাকে এর ভিতরে এনে অল্টার চেপে ধরে যদি আমি এভাবে টান দিই, অল্টার শিফট ধরে চাপ দেবেন, তাহলে সোজা যাবে। এই যে দেখেন আমি উপরে নিতে চাই, উপরে যায় না, শিফট ধরছি এই জন্য। ঠিক আছে, অল্টার শিফট ধরে আমি দিলাম, এই দুইটা চোখ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি যদি এখানে মুখ দিতে চাই, মুখ দিতে পারি, সাদা দিয়ে দিই। হ্যাঁ, সরি, আমি লেয়ার নেই, লেয়ার নিতে হবে। এই যে একটা কার্টুন তৈরি হয়ে গেল। এখন দেখেন আমার এগুলো কিন্তু সব লেয়ার লেয়ার সাজানো। যদি চোখ বন্ধ করে দিই, দেখেন এই যে লেয়ারের চোখ আছে, এগুলো বন্ধ করে করে দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, এভাবে আর কি। হ্যাঁ, তাহলে এইগুলো ব্যবহার করে, আপনার এই টুলগুলো ব্যবহার করে, যে দুইটা দেখাইছি, এই দুইটা ব্যবহার করে আপনারা অনেক কিছুই করতে পারবেন। আপনারা খাটিয়ে, অর্থাৎ ভেবে ভেবে কি করা যায়, কি করতে পারেন আপনারা দেখি। আপনারা ওই যে পতাকা তৈরি করতে পারেন, ঘর তৈরি করতে পারেন, তারপরে কার্টুন তৈরি করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছও তৈরি করতে পারেন। ধরেন আপনি লেসো টুল দিয়ে আপনি একটা গাছ তৈরি করলেন, আপনি এখান থেকে লেসো টুল সিলেক্ট করে, আমি এখান থেকে এভাবে 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 কেমনে কেমনে জানি করে না গাছের, আমার মনে হয় গাছের মতো হয় নাই। ধরেন এই যে গাছের দিলাম, এখন আমি এখান থেকে গাছের যে পাতা, যে কালার, সে কালার আমি দিয়ে দিতে পারি। লেয়ার নিয়ে নিতে হবে, সব অবশ্যই এটা মনে রাখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এই যে করলাম, যদিও গাছের মতো হয় নাই, তারপরেও এরপরে আমি যদি এখান থেকে পলিগন টুলটাকে ব্যবহার করতে পারি, এখানে গাছের হিসাবে। আচ্ছা, এখন আমি আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমি এখানে গাছের যে কালার, সে কালার কি হতে পারে, এরকম একটা কালার দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন দেখেন এখানে একটা বিষয়, এই যে লেয়ারটা, এটা কিন্তু উপরে উঠে গেছে, গাছের পাতার উপরে উঠে গেছে। এখন যদি আপনি এটাকে নিচে নেবেন কিভাবে, এইটাকে ধরে নিচে নিয়ে আসতে পারেন। এই যে ধরে নিয়ে আসলাম, আবার যদি উপর নেই, দেখেন উপরে উঠে গেছে। আবার এটাকে যদি আমি নিচে নিয়ে আসি, তাহলে এটা আবার নিচে চলে গেছে। ঠিক আছে, একটা গাছ তৈরি করলাম এভাবে। বা আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। এখন আমি এটা কেটে দিই, যদি আপনি এখন চান যে না আপনি গাড়ি তৈরি করবেন, সেটা করতে পারেন। এখান থেকে আপনি লেসো টুল নেন, আপনার একটা প্রাইভেট কার কেমন হইতে পারে, আপনি আকৃতিটা, হ্যাঁ, এইভাবে অর্থাৎ আপনি করতে পারেন। অর্থাৎ আপনার আইডিয়া অনুসারে আপনি কি কি আঁকতে পারেন, এগুলো দিয়ে আমি দেখবো। এগুলো আপনারা ওই গ্রুপে অবশ্যই করবেন। যদি অ্যাক্টিভ না থাকেন, এগুলো যদি পোস্ট না করেন, তাহলে কিন্তু আমি আপনাকে রিমুভ করে দেবো। আমি চাই আপনারা ভালো করে শিখেন এগুলো। আহ, আপনারা এটাকে অবহেলা করবেন না, ফিরিয়ে দেখে এটাকে অবহেলা করবেন না, আপনারা শিখেন। আমি আপনাদের সাথে আছি, আপনাদেরকে সর্বোচ্চ ইনশাল্লাহ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন দেখেন কাজ দেখাইছি, এটি অনেক কাজ করতে পারবেন। এগুলো বাসায় প্র্যাকটিস করেন। তো আমাদের মাঝখানে একদিন বন্ধ, এই একদিনের ভিতরে আপনারা দেখি কি কি কাজ করতে পারেন।
কাজ করে অবশ্যই গ্রুপে করবেন, পোস্ট করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আজকে আর আলোচনা করব না। আজকের আলোচনা কেমন লাগলো?